প্রতিদিন সন্ধ্যায় বাচ্চাদের কি নাস্তা দেব এই বিষয়টা নিয়ে কম বেশি আমরা সব মায়েরাই টেনশনে থাকি। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি সানি চলে এসেছি আপনাদের সাথে আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে, চিজ আলু চিকেন দিয়ে চপ বানানো। তো ফার্স্টে আমি এখানে 1 কাপ পরিমাণে চিকেন সামান্য পরিমাণে লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং 2টি মরিচ কুচি আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দর মতন মাংসের সাথে মিশিয়ে নিব। তো আমি এদিকে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি আলু সেদ্ধ আলাদা করে রেখেছিলাম। আমি এখানে 1 কাপ চিকেনের সাথে 3টি বড় সাইজের আলু ব্যবহার করছি। আপনারা যদি আলুর পরিমাণ বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে অবশ্যই চিকেনের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তো আমি এখানে ছিলকা সহ সেদ্ধ করে নিয়েছিলাম, আপনারা চাইলে ছিলকা ছাড়িয়েও সেদ্ধ করতে পারবেন। তারপর আমি 2টো ম্যাগি ম্যাজিক মশলা সুন্দর মতন আলুগুলোর মধ্যে দিয়ে দিব। তারপরে আমি এখানে একটু সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার ব্যবহার করছি আর মজরেলা চিজটা আমি সামান্য পরিমাণেই দিয়েছি, খুব একটা বেশি দেইনি। তারপর আমি এখানে অর্ধেকটা পাউরুটি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি সুন্দর মতন এখন আলুর সাথে সব কিছু ভালো মতো মাখিয়ে নিলাম। তো আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে একটি ডিম সুন্দর মতন ফেটে নিব। এখন আমি আলু মাখানোটা হাতের আন্দাজ মতন নিয়ে গোল গোল আকারে শেপ করে নিব। তো এইভাবে করে আমি চপের মতন শেপ করে নিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে সামান্য পরিমাণে চুবিয়ে তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্ব অথবা বিস্কিটের গুঁড়াটা আপনি ভালো মতন মাখিয়ে নিয়ে তারপরে চপগুলো করে ফেলবেন। আমার চপগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি 20 মিনিট এখানে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। কড়াইতে ডুবো তেলের মধ্যে এখন আমি চপগুলা সুন্দর মতন ভেজে নেব, ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তো এখানে ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং আমি এক এক করে চপগুলা ভেজে নিলাম। তো এই যে রেডি হয়ে গেল আমার গরম গরম চিকেন আলু চিজ চপ। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।